বেশি কোনো কথা বললো না, শুধু বললো যে তোর বেটা কোথা। যে আব্বা বললো আমি জানি না, আর অমনি পকেট থেকে গুলিটা বাই করে পটাম করে আব্বাকে গুলি করে দিল। যখন গুলিটা মেরে দিতে ডান্ডা কেটে ডান্ডা পড়ে গিয়েছে বুকে হাত দিয়ে, আর বুক দিয়ে রক্ত বেরোতে লাগলো। এমএলএ বিকাশ দত্ত, মৃত্যু সাহায্য কত ভয়ানক হয় তা তোকে আমি হারে হারে টের পাইয়ে দেবো। তুই শুয়োরের বাচ্চা আমার বাবাকে গুলি করে অনেক বড় একটা অন্যায় করলি তুই। ওগো তুমি আমার কাছে একটা কথা শোনো। দেখো এমএলএ সাহেবের সাথে দিনে দিন আমাদের শত্রুতা বেড়েই চলেছে, আর এইভাবে যদি শত্রুতা থাকে তাহলে তো একদিন আমাদেরকে বাড়িতে এসে সবাইকে গুলি করে মেরে দেবে গো। আজকে থেকে শুরু হবে এমএলএ বিকাশ দত্তের সাথে আমার এক কঠিন যুদ্ধ। হয় সেই যুদ্ধই আমি মরবো, না হলে এমএলএ বিকাশ দত্তকে মারবো। ওগো তুমি আমার কাছে একটা কথা শুনবে? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখন শুধু দেখতে চাই এমএলএ বিকাশ দত্তর লাশ। আমার বাবাকে গুলি করেছে একটা, আর আমি ওর বুকে পুরো ম্যাগজিন খালি করে দিতে চাই। দেখো তাতে অশান্তি ঝগড়া বাড়তেই থাকবে। আমি বলি কি বাড়ি ঘর ছেড়ে দিয়ে অন্য গ্রাম পালিয়ে চলো। না, কোনোদিনও নয় সেটা। বাঁচতে যদি হয় এই গ্রামেই বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে এমএলএ বিকাশ দত্তকে নিয়েই মরবো। আরে দেখো আব্বা, ঠান্ডা কুকুরকে আগে মারবা, ওই দাদুকে গুলি করে দিয়েছে। ও সুরের বাচ্চাকে তো যেই মাঠে পানি নাই সেই মাঠে লিগিয়ে ওকে ভর 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 করে জবাই করবো। তবেই আমার নাম ফুটো। তোর নাম ফুটো না হয়ে বৈদ্য মামিকে হইলে আরো ভালো হইতো। ও গাড়িতে চাপা জমাই, ও লরিতে চাপা জমাই, তুই আর কত জ্বালাবি আমাদেরকে? বুড়ি বাপটা কি তোর মইতে বসেছে? সেইদিকে কোনো হুঁশ আছে? ও ফাটা কুকুর বেটা, চোখ দুটো তোর গলিয়ে দেব ওইভাবে তাকাইলে আমার পানে। তুই লাগি তোর বাপকে যে গুলি করে দিয়ে গেল ফাটা কুকুর বেটা, তোর কি জানা দয়া মায়া হয় না? হ্যাঁ ফাটা কুকুর বেটা। দেখেছিস বউ, তোর মা খাটি না আমাকে খাটি ভুল বুঝে। এ মা তুই চুপ গালগালাজি করিস না, ও ঠিক ব্যবস্থা করবে। ও কি ব্যবস্থা করবে? ও সাথে কুকুর বাজ পড়া, ওর বাপটা মরে গেলে তখন চিতাই লিগে চাপাবে নাকি ও? শাশুড়ি মা, আমার বাপকে গুলি করেছে, শুধু তোমার কষ্ট একাই হচ্ছে নাকি আমার কি কষ্ট হচ্ছে না? রে তোর কি যে কষ্ট হচ্ছে সে আমি বুঝতে পারছি। তুই এখন চাচ্ছিস যে তোর বাপটা মরে যাবে আর বাড়ি ঘরগুলো জমি জায়গাগুলো নিয়ে তখন বসে বসে আমরা রাজ্য করে খাবি। ও তুমি বকো না তোমারা, তুমি যা বুঝো না তাহলে বকো না, ঠিক আছে? ও ফাটা কুকুর বেটা, তুই যে এমএলএ সাহেবের সাথে শত্রুতা করতে গেলি, তোর বাপকে যে গুলি করে দিল, তোর বাপ যদি মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব রে। এ বউ, তোর মাকে মানা কর, তোর মা কথা বুঝে না বানা দুনিয়াতে কিছু। এ মা চুপ না, শান্তি শিষ্টভাবে কথাটা বল না। কি আর শান্তি শিষ্টভাবে কথাটা বলবো? সে জায়গা হসপিটালের বেডে শুয়ে বাপ মাগো কইছে দাদা, সব হইলে এই কাটা কুকুর বেটা জন্য। শাশুড়ি মা, বাবাকে এমএলএ সাহেব গুলি করেছে, তুমি কি মনে করছো আমি খুব সুখে আছি নাকি? আমার এই বুকের ভিতরটা জ্বলছে প্রতিশোধ নিবার লেগে। ঠিকই বলতে কই দাদি, আব্বাও কাঁদছে, আব্বা এমএলএ সাহেবকে মারবে সেটাই মাকে বলছিল। হ্যাঁ রে মা, হ্যাঁ তুই জমাই অনেক দুঃখ পেয়েছে বাবাকে গুলিটা করাতে। দুঃখটা নাই পেয়েছে, কিন্তু দুঃখটা আনার পেছনে তো ওই দায়ী। আমি জানি দুঃখটা আসার পেছনে আমি দায়ী, কিন্তু ভুল তো আমি একবার করেছি বলো। তারপর তো আমি আর কোনো ভুল করিনি। তারপরে ওই খানকি ছেলেরাই সেরকম বাড়িতে টর্চার করে গেছে, এটা আমি মেনে নেবো বলো? আমি এটা মানবো না, আমিও এমএলএ সাহেবকে গুলি করে মারবো। ওই করো গুলি করা করি করো, সবাই মিলে মরো একসাথে। আজকে তুমি তাকে গুলি মারতে যাবা, পরশুদিন সে আমাদেরকে এসে গুলি মারামারি করবে। ওই কই আমরা একদিন সবাই মরবো দেখবা তোমার লেগে। শাশুড়ি মা, আমি বুঝতে পেরেছি তোমার দুঃখটা। সে আমার বাবা হলেও তোমার স্বামী, আর স্বামীর বুকে গুলি বিঁধলে কোনো স্ত্রী তা সহ্য করতে পারে না। আমি এমএলএ সাহেবকে ছাড়বো না, আমি প্রতিশোধ লুবই, তবেই আমার নাম ফুটো। বাবা এখন কোন হসপিটালে আছে? তোমার বাবা এখন কাটোয়া মহকুমা হসপিটালে ভর্তি হয়ে আছে। বেশ ঠিক আছে, আমি বাবাকে দেখতে চললাম। মা, এখন বাবা কেমন আছে? কেমন এখন? একটু তো শ্বশুর ভালো আছে, বুকে গুলি করেছিল তো গুলিটা বাই করে দেওয়ার পরে একটু বুকে যন্ত্রণাটা একটু করেছে, একটু ডাক্তার ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে বলেছে। তো জমায়ও কাঁদছিল মা, বিশাল কাঁদছিল। সেটা আমি বুঝতে পারছি ও কাঁদছিল, কিন্তু ওর কি দরকার মানুষের সাথে এত ঝগড়া ফাসাদ লাগাবার? তুই বল, আমি কি খারাপ কথা বলছি বল? বেশ ঠিক আছে, এটা নিয়ে তুই অত চিন্তা করিস না। তুই এক কাজ কর, তুই শ্বশুরের লেগেছে একটু গরম ভাত আর একটু বাদাম বেটে দিছি নিয়ে যা, সে খাবে, বললু ভোগ লেগেছে তার। বেশ ঠিক আছে, ঠিক আছে চো। আব্বা কে? আব্বা আর কি হবে? যা হবে তো হয়েই গেছে। আব্বা গো, যা কিছু আজকে ঘটেছে সব আমার জন্য আব্বা। তোকে আমি বারবার একটা কথা বলি, লোকের ঝুট ঝামেলায় থাকিস না তুই আমার কোনো কথা শুনিস? আমি বুঝতে পারিনি কো আব্বা, এরকম করে ও চুদির ভাইরা তোমাকে গুলি করে দিয়ে চলে যাবে। এখন তো বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি আব্বা, কিন্তু আমি ও সুরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তকে আমি ছাড়বো না। আর কলজির ঝালকে বাই করে আমি দুই পায়ে করে চটকাবো, তোমাকে বলে রাখলাম আমি। তুমি আমার আব্বা, তোমাকে গুলি করেছে, আমার বিশাল কষ্ট হচ্ছে। চুপ চুপ, কাঁদিস না, চুপ। আমি অন্যায় করেছি, দোষ করেছি, খানকির ছেলেরা তোদের হিম্মত থাকে তো আমাকে গুলি করবে? সুরের বাচ্চারা। চুপ চুপ, বকিস না, তুই একটু সাবধানে থাকবি। সাবধানে তো থাকবো আব্বা, আর তোমাকেও বলে রাখছি আব্বা, আমি এমএলএ বিকাশ দত্তকে ইচিং বিচিং মার দেবো, দেখে নেবা। সব যা হবার হয়ে গেছে, আর ঝুট ঝামেলা বাড়াইতে হবে না, সব তুই সাবধানে থাকবি। আমি সাবধানে থাকবো না আব্বা, আমি এমএলএ বিকাশ দত্তর কলজিকে বাই করে মিক্সচার মেশিনে ভরে জুস বানিয়ে খাবো, তবে আমার জানে শান্তি হবে। চুপ চুপ, কাঁদিস না, চুপ। তুমি কিছু খেয়েছো আব্বা?
না না, আমি হসপিটালের খাবার খেতে পারি না, গন্ধ করে। তোর মাকে বলেছি তোর বইয়ের হাতে চারটি ভাত লিয়ে পাঠিয়ে দেবে। আব্বা গো বলি কলা আপেল এনে দেবো, আব্বা খাবা তুমি? না না, কোনো ওইসব জিনিস খাওয়া যাবে না, ডাক্তার বারণ করেছে। বেশ ঠিক আছে আব্বা, তুমি তাহলে থাকো, আমি সন্ধ্যেবেলায় আবার একবার আসবো তোমাকে দেখতে। হ্যাঁ আব্বা। না না, সন্ধ্যেবেলায় আসতে হবে না, তুই সাবধানে থাকবি, আমি ঠিক ভালো থাকবো, তোকে বারবার আসতে হবে না, ওরা দেখতে পেলে অসুবিধা আছে। অসুবিধা তো এবার হবে শুরু আব্বা। ঝুট ঝামেলা করিস না। ডাক্তার কি বললো আবার, কদিন পর তোমাকে ছাড়বে বললো? এই সেলাইটা শুকিয়ে গেলেই ছেড়ে দেবে। তোমার বিশাল কষ্ট হয়েছে বলো আব্বা, গুলিটা যখন তোমার বুকে ঢুকে গেছে। আমি বাপ, তুই আমার ছেলে, তুই জেনে আমি হাজার কষ্ট সহ্য করবো রে বাপ, কিন্তু তোর কিছু হইলে আমি সহ্য করতে পারবো না, বুঝলি বাপ? সেই জন্য বলছি ওসব ঝুট ঝামেলা করিস না, তুই নিজেকে সাবধানে রাখবি, বুঝলি তো? চারিদিকে আমাদের শত্রু এখন বেরিয়ে চলেছে। বেশ ঠিক আছে আব্বা, তুমি বেশি কথা বলো না, তাহলে আমার বুকে যন্ত্রণা করবে। আমি আসছি আব্বা, হ্যাঁ তুমি তাহলে থাকো। বেশ ঠিক আছে, যা। আমার ভাতাটা একটা পাগল, এত তাড়াহুড়ো করে আসতে বললো, কি করবে কিছুই বললো না। মাকে বললাম না, মা আবার আমার জন্য কি চিন্তা ভাবনা করবে কি জানি। ফোনে বললেই তো পাইতো, এত তাড়াহুড়ো করে ডাকলো কেন ও আমাকে? চলে এসো তুমি? হ্যাঁ চলে এসেছি। কি ব্যাপার, কি এত তাড়াহুড়ো করে আসতে বললে তুমি? তাড়াহুড়ো আবার কি? আমি তোমার স্বামী, তুমি আমার বউ, আমি দেখেছি তুমি এসেছো। কি এমন কাজ আমাকে নিয়ে যে তাড়াহুড়ো করে ডাকতে হলো? একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি, কাজটা কি? একটা কথা বলবো তোমাকে। একটা কেন, তুমি হাজারটা কথা বলো, আমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার স্বামী, তুমি বলবে না তো কে বলবে? তাহলে অত যখন ভালোবাসো, অত যখন বিশ্বাস করো, তখন আবার অত চিন্তা কিসে তোমার? শুনো, চিন্তাটা আমাকে নিয়ে নয়, ঠিক আছে? আমি যে বাড়ি থেকে চলে এসেছি, কাউকে কিছু বলে আসিনি, ঠিক আছে? তাহলে আমাকে বাড়িতে ওরা খোঁজাখুঁজি করবে না বলো? সে তোমার অত চিন্তা নাই, আমি ফোন করে শাশুড়ি মাকে বলে দেবো আমার বউ আমার কাছেই আছে। বেশ, সে না হয় বলবে, তা বলো এখন কেন তাড়াহুড়ো করে ডাকলে সেটা বলো। কি হইলো বলো, বুবার মতো চুপ হয়ে গেলে কেন তুমি? কি গো, তো হুট কোথায় কেন, বলো কেন? বলবো, কিন্তু তার আগে তোমার কাছে একটা কথা জানতে চাই আমি। বলো, কি জানতে চাও? আমি সব বলতে রাজি আছি, বলো। কথাটা হচ্ছে শোনাবো। কি বলো? আমি যদি মরে যাই তোমার কষ্ট হবে? ও মাই, আমার গালে কালি গলায় দড়ি, কি সর্বনাশের কথা বলছি গো, কি কথা বলছো কেন গো তুমি? আমি আর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি বউ। কেন, কিসের জন্য? কে তোমাকে মারবে? কার এত বড় হিম্মত, কার এত বড় ক্ষমতা? একমাত্র তুমিই পারো আমাদের দুজনকে বাঁচাইতে। কি হয়েছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। এই বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি আমার সাথে এসো। কোথায়? আমার সাথে এসো, আমি সব বলছি। বারবার কোন আমাকে এখানে বসিয়ে রেখে দিয়ে গেছে, কোনো আশা কোনো নাম নাই কো। ইয়ার মুকুড়া ও মুড়ি লাগিয়ে বাড়া, আমি বাড়ি পালাই। বাল আমার ভাল লাগে না। কই রে ফালতু, কুত্তা উঠে বসে আছিস বে? নিচেতে মশা লাগছিল বলে উপরে উঠে বসেছিলাম। ও, ফুটু আসে না কোনো? না না, কো এখনো আসেনি তো। ও কি? না বলবো না। বল না, কি বল। তুমি এটা কে? এইটা? হ্যাঁ, ওটা আমার বেসন ফাটার যন্ত্র। বেসন ফাটা মানে কি? শালো বৈদ্যুর সাধারণ জ্ঞান বুদ্ধি নাই। না নাই কো, সবই আছে। সবই আছে, তা বেসন ফাটা বুঝতে পারছি না কেন বে? তা বললো কি, তাহলে তো বুঝতে পারবা। বে, বেসন ফাটা মানে আমার বউ বে। বুকা চুদা, রাত 9টা 10টার পরে বউয়ের কাছে যখন শুই আমি, দুই ঠ্যাঙের মাঝখানে যখন ভরি যখন মারি ফটাম ফটাম করে রজ ওঠে না, তাকে বলে বেসন ফাটাবে। মার বাল, আমি মনে হয় বেসন ফাটিনি নাকি, আমি জানি না নাকি বেসন ফাটা কিরকম রজ হয়। ক্যাক ক্যাক করে রজ হয়। ক্যাক ক্যাক করে তো খাট লড়বে, খাট লুজ থাকলে পারে। ওইটাই তো হয়, তুমি আবার বলছো পটাম পটাম করে রজ হয়। ওই জন্যই শালো তোর বউ পালিয়ে গেছে, বেসন খাইতে পারিসনি বলে। আবার তাকাচ্ছিস কি বে? ঠিকই তো বলছি। বেশ ভাই, তোমার কথাই ঠিক নাও। ওগো, তুমি আমাকে কিসের জন্য এখানে নিয়ে আনলে? তোমাদের আলতু ফালতু কথা শোনার জন্য নাকি? না না, আলতু ফালতু লয়, আমার বন্ধুটা আসুক তারপরে বলছি। কি ব্যাপার, কি রে ফুটো, মন মেজাজ খারাপ কেন? আমার বাবাকে এমএলএ বিকাশ দত্ত লোক সাদা কুকুর গুলি করেছে। এ তুই কি বলছিস কি ফুটো? ঠিকই বলছি ভাই, বাবা হসপিটালে ভর্তি হয়ে আছে, বুকে গুলি করেছে। দিয়ে তোর বাবা এখন কেমন আছে? বাবা এখন হসপিটালের বেডে শুয়ে আছে। শালা খানকি ছেলে শুয়ে আছে, এমএলএ বিশাল জালিম লোক, কোনো জানে মায়া দেয় না ও শালোর। এটা সহ্য করা যায় বল? সহ্য তো করা যায় না রে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খানকি ছেলেকে বেলেটে করে কেটে চিড়ি চিড়ি দিয়ে লবণ ভরে আসি। লবণ ভরা মৃত্যু তো ওর সাজা কম হবে, আমি ভেবে নিয়েছি। ওর কলজি ফ্যাপসা তিল্লি গুর্দা মগজকে বাই করবো। যেভাবে খাসির মাংস রান্না করতে গেলে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষায় না, সেইভাবে কষাবো মশলাটাকে। তারপরে ওর কলজি তিল্লি ফ্যাপসা গুর্দা মগজ করে কড়াইয়ে দিই না, 1 ঘন্টা থেকে কষবো, কষার পরে না মদ ঢালবো, জল ঢালবো না। তারপর সেই রান্না করা কলজি তিল্লি ফ্যাপসা গুর্দা মগজকে না পাড়ার কুকুরকে শাল পাতায় করে খাওয়াবো। ও যে হারামি লোক, ওকে অমন ধারা মারাই দরকার, বুঝলা ফুটু ভাই? এটা তোর বউ নাকি, লিয়েছি নাকি তোর বউকে? হ্যাঁ। বৌদি কেমন আছে, ভালো আছে তো বৌদি? হ্যাঁ ওই আছি। বল এবার কি বলবি বল। হ্যাঁ বলতে তো হবেই, না বলে আর কি উপায় আছে। বৌদি বলো। তোমাকে এখানে ডেকে নিয়ে আসার একটা বিশেষ কারণ আছে। কথাতে বলে একটা নারীর ভালোবাসায় পুরুষ মানুষের জীবনের কাহিনী নতুন করে শুরু হয়। তাই সেই জন্যই তোমার স্বামী আমি এখানে তোমাকে ডেকেছি। কেন, কিসের জন্য?
এই দুজনকে দেখছো? হ্যাঁ দেখছি। এবার আমাকে দেখো। কি দেখবো? দেখতে পেয়েছি তো তোমাদেরকে। তুমি যেটা দেখছো বৌদি সেটা সম্পূর্ণ ভুল। কি ভুল? কিসের ভুল? তোমার চোখের সামনে আমরা তিনজনের জীবন্ত মনে হলেও আসলে আমরা মৃত। কি বলছো? কিছুই বুঝতে পারছি না আমি, একটু বুঝিয়ে বলবে? তুমি নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে আমাদের গ্রামে যে রেপ করে যে মেয়েটা মরে গেল, এমএলএ সাহেবের মেয়ে। হ্যাঁ শুনেছি, সেটা আমার স্বামী করেছে, ও বাড়িতে বলেছে। তাহলে শুরুটা যখন জানতেই পেরেছো তখন শেষটাও জানো। বলো। আমাদের এই তিনজনকে মার্ডার করার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেব ফান পেতে বসে আছে। আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথ দিচ্ছে থানার পুলিশ। আর আমরা তিনজন যদি মরে যাই, আমাদের বাবা মারা হয়তো চিতায় পুরানো ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বিরুদ্ধে লড়াই করে আমাদের খুনের প্রতিশোধ নিতে পারবে না। তাই তোমার স্বামী আর আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি প্রতিশোধ নেবার একমাত্র হাতিয়ার হচ্ছে তুমি। আমি? সেটা কি করে? একটা নারী যা করতে পারে একটা পুরুষ মানুষ তা কখনোই কোনোদিনও করতে পারে না। কি করতে হবে আমাকে? আমাদের এই তিনজনের জীবনকে বাঁচাতে হবে তোমাকে। আমি কি করে বাঁচাবো? এমএলএ সাহেব যদি তোমাদেরকে মার্ডার করে ফেলে? ওইখানেই গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। কি বলতে চাইছো একটু গুছিয়ে ভালো করে বলো না। তাহলে শোনো, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত আর বাঁ হাত হচ্ছে সাদা কুকুর আর হামসাপার। আর এই হামসাপারকে তোমাকে হাত করতে হবে। হামসাপারকে তোমার জৈবনের লোভ লালসাতে ফেলে তোমার জৈবনের অতই সাগরে ডুবিয়ে তাকে পাগল করে দিতে হবে, যাতে সে তোমার জৈবনের এক গ্লাস রস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর সে পাগল হয়ে গেলেই আমরা তিনজন বেঁচে যাব। হামসাপার পাগল হইলে তোমরা তিনজন কি করে বাঁচবে সেটা তুমি বুঝতে পারছি না। যখন সে তোমার জৈবনের নিশায় খেপা কুকুরের মতো দৌড়ে বেড়াবে, তখন তুমি তাকে যা বলবে সে তাই শুনবে। আর একদিন ওকে তুমি তোমার ঘরের ভিতরে ডাকবে, তোমার শরীরের সমস্ত সাজ পোশাক খুলে ফেলে দেবে। তারপরে হামসাপারকে তোমার কোলে বসিয়ে 2 বোতল মদ খাইয়ে দেবে তুমি তাকে। যেমনি হামসাপার 2 বোতল মদ খেয়ে ফেলবে, তার মাথা তখন ওলঢোল হয়ে যাবে। আর ওই সময়তে হামসাপার তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে। আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দিবে না, তার আগে তার সাথে একটা শর্ত রাখবে তুমি। কি শর্ত রাখবো? সেই সময় তুমি বলবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের মুন্ডুটাকে কেটে তুমি আমার কাছে নিয়ে আসো, তবে আমার সাথে তোমাকে যৌন মিলন করতে দেবো। সেটা কি সে করবে? পুরুষ মানুষ ওই 5 মিনিটের যৌন মিলন করার জন্য গোটা দুনিয়াকে ভুলে যায়। তাই তোমার কাছে একবার শোয়ার লেগে ওই কাজটা করতে বাধ্য হয়ে যাবে তখন। কি রে, কিছু বল তোর বউকে। কি বলবো, আমার বউ তো জ্ঞানমান মেয়ে, ও সবই তো বুঝতে পারছে নিজের স্বামীকে বাঁচানোর জন্য এটুকু কাজ তোকে করতেই হবে। আর না করো না বৌদি প্লিজ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের তিনজনের প্রাণ বাঁচানোর জন্য। সত্যি ভাই কালো কুকুর, ভাগ্য গুণ একটা বউ পেয়েছিলি রে, এরকম বউয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার রে। থাক, ও কথা বললে আমাকে আর লজ্জা দিও না। সত্যি তোমার মতো মেয়ের কোনো তুলনা হয় না। এখন আমাকে বলো, আমি হামসাপারকে কি করে পেমেন্ট জালে ফাঁসাবো? ওই শুইরের বাচ্চাকে ফাঁসানোর জন্য একটাই রাস্তা খোলা আছে। কি সেই রাস্তা?